1947 থেকে 2025 একটানা ব্যতিক্রমী লড়াই এবং জীবন সংগ্রামের জন্য নারী দিবসে ফ্যামিলি ফাইটার হিসেবে সম্বর্ধিত ভারতী ঘোষ। 8ই মার্চ ছিল প্রয়াত অকশন ব্রিজ খেলোয়াড় তথা খোলবাদক দিলীপ কুমার ঘোষের মৃত্যুবার্ষিকী। 2019 সালের 8ই মার্চ শিলিগুড়ির এই প্রতিভাবান অকশন ব্রিজ খেলোয়াড় দিলীপ কুমার ঘোষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। অকশন ব্রিজ খেলা এবং খোল বাজনার মাধ্যমে প্রয়াত দিলীপ কুমার ঘোষ হরিনাম সংকীর্তনে মত্ত থাকায় সাংসারিক বিষয়ে সেভাবে নজর দিতে পারতেন না। অথচ তাঁর 3 পুত্র সন্তান রয়েছে। ফলে সংসারের তীব্র অভাবের মধ্যে প্রয়াত দিলীপ কুমার ঘোষের স্ত্রী ভারতী ঘোষ সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তীব্র লড়াইয়ে নামেন। চানাচুর কারখানা থেকে হলুদ কারখানা, হাসপাতালে স্পেশাল আয়া, ঠোঙা তৈরি প্রভৃতি বিভিন্ন কাজের মাধ্যমে ভারতী দেবী জীবন সংগ্রাম চালিয়ে পুত্র সন্তানদের মানুষ করেছেন। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হওয়ার দিনে তাঁর জন্ম হওয়াতে তাঁর নাম রাখা হয় ভারতী। প্রচণ্ড প্রতিকূল পরিস্থিতি সহ্য করেও ভারতী দেবী সংসারের হাল ছেড়ে দেননি। আন্তর্জাতিক নারী দিবসের দিন 8ই মার্চ ভারতী দেবীর এই লড়াইকে স্বীকৃতি জানিয়ে তাঁকে সম্বর্ধনা প্রদান করল পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্ট। সেই ট্রাস্টের চেয়ারম্যান তথা বিশিষ্ট সমাজসেবী নীতিশ বসু সেদিন বিকেলে ভারতী দেবীর লড়াইকে কুর্নিশ জানিয়ে তাকে সম্মাননা স্মারক এবং কিছু আর্থিক সাহায্য তুলে দেন। 1947 থেকে 2025 দীর্ঘ লড়াইয়ের জীবন এভাবে স্বীকৃতি পাওয়াতে ভারতী দেবী নীতিশ বসুর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই অনুষ্ঠানে পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের তরফে নীতিশবাবু ছাড়াও কানাইলাল রায়, রত্না বোস, সবিতা দাস, শ্যামলী কুণ্ডু, জ্যোৎস্না রায়, সুপর্ণা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ভারতী দেবী বর্তমানে শিলিগুড়ি মধ্য শান্তিনগরে বসবাস করেন। ভারতী দেবীকে তার জীবন সংগ্রামে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিলেন তার মা প্রয়াত নিহারবালা দে। নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে আজ আন্তর্জাতিক নারী দিবস। তো সেই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত নারী সমাজকে, সমস্ত মা, সমস্ত দিদি, সমস্ত বোন, স্ত্রী, কন্যা, যে অবস্থারই তিনি থাকুন না কেন, সবাইকেই আমরা এই শুভ আন্তর্জাতিক নারী দিবসে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে শ্রদ্ধা, নমস্কার ও প্রণাম জানাচ্ছি। সেই সাথে আমাদের যারা মহিয়সী নারী, যারা ভারতের স্বাধীনতা সংগ্রামে বা আমাদের সমাজের কুসংস্কার প্রতিরোধে বিভিন্ন অবদান রেখে গিয়েছেন এবং তারা প্রয়াত হয়েছেন, তাদের সবাইকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদেরকে প্রণাম জানাচ্ছি, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমরা আজ পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে এই শুভ দিনে আন্তর্জাতিক নারী দিবস, এই মুহূর্তে শিলিগুড়ির একজন মহিয়সী নারীকে সম্মান জানানোর, সম্মান জ্ঞাপনের সিদ্ধান্ত নিয়েছি। আমরা মহিয়সী নারী বলতে সাধারণত বুঝে থাকি যে যারা স্বাধীনতা আন্দোলনের জন্য কাজ করেছেন বা সমাজ সংস্কারের ক্ষেত্রে কাজ করেছেন, শুধু তারাই মহিয়সী নারী। কিন্তু আমরা পূর্ণিমা ট্রাস্টের আমাদের যে ভাবনা, আমাদের যে থিম, সেটা একটু অন্যরকম। আমরা দুস্থ, অসহায়, আর্ত, অবহেলিত, নিপীড়িত মহিলাদের জন্য আমরা কাজ করে থাকি এবং সেই আদর্শে নিয়েই আমাদের এই ট্রাস্ট প্রতিষ্ঠিত। আমাদের যে 11টা কর্মসূচি আছে তাতে আমরা মহিলাদেরই প্রাধান্য দিই এবং অধিকাংশ কর্মসূচিতেই মহিলাদের বিভিন্নভাবে মানবিক সেবা, সমাজ কল্যাণমূলক সেবা দিয়ে তাদেরকে আত্মপরিচয় নিয়ে যাতে সমাজে তারা বসবাস করতে পারেন, তার জন্য তাদেরকে সমস্ত রকম সাহায্য, সহায়তা, এমনকি পরামর্শ আমরা দিয়ে থাকি। এবার সেই রকম একজন নারীকে আমরা আজকে পেয়েছি। আপনারা দেখছেন তিনি আমাদের আবেদনে এই আন্তর্জাতিক নারী দিবসে
আমাদের সামনে আমাদের আবেদনে সাড়া দিয়ে তিনি উপস্থিত হয়েছেন এবং তাকে আমরা আজ শিলিগুড়ির মহিষী নারী হিসেবে সম্বর্ধনা জানাবো। তার নাম হচ্ছে ভারতী ঘোষ। তার জন্ম হচ্ছে কুচবিহারে এবং তার স্বামীর নাম হচ্ছে স্বর্গীয় দিলীপ ঘোষ। তিনি শিলিগুড়ির শান্তিপাড়ায় থাকেন এবং তার একটা বিশেষত্ব হচ্ছে যে 1947 সালের 15ই আগস্ট যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের একটা ঐতিহাসিক লগ্নে তার জন্ম হয়েছিল। সেদিক থেকেও তিনি আমাদের কাছে একজন প্রণম্য ব্যক্তি। যদিও আমার জন্ম হয়েছিল পরাধীন ভারতে, বাংলাদেশে, তা সত্ত্বেও মনে করি উনি একজন ভাগ্যবতী মহিলা, কারণ এরকম একটা মহান দিবসে তার জন্ম হয়েছে। তো এখন হচ্ছে মহিষী নারী, শিলিগুড়ি একজন মহিষী নারী হিসেবে তাকে আমরা কেন সেই আখ্যায়িত করছি, মহিষী নারী হিসেবে কেন আখ্যায়িত করছি, এটা একটু আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। যে কুচবিহারে যখন উনি ছিলেন তখন উনি ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছেন বিনা পয়সায়। তখন ক্লাস 4 পর্যন্ত পড়ানো হতো, কিন্তু ক্লাস 5-এ পড়ার যোগ্যতা থাকলেও তিনি সে শিক্ষাটা তিনি নিতে পারেননি চরমতম দারিদ্রতা, অর্থের অভাবের জন্য। আজকের মতো এই সুযোগ, অর্থাৎ টিউশন ফি দিতে হয় না, কিছুই দিতে হয় না, জামা কাপড় পাওয়া যায়, খাদ্য পাওয়া যায়, সাইকেল পাওয়া যায়, ফোন পাওয়া যায়, ট্যাব পাওয়া যায়, হ্যাঁ, সবকিছু ফ্রি পাওয়া যায়, সেই সুযোগ তখন ছিল না। তাই তিনি ক্লাস 4-এর উপরে তার ইচ্ছা থাকলেও তিনি সে শিক্ষাটা নিতে পারেননি। পাশাপাশি আরেকটা অন্ধকার দিক ওনার, সেটা হচ্ছে তার পরিবার দারিদ্রতায় সমস্যায় প্রচন্ড ভাবে ভুগছিল। সেই কারণে তাকেও সেই পরিবারকে সাহায্য করতে এগিয়ে আসতে হয় এবং সেজন্য তাকে ঠোঙা বানিয়ে, বিড়ির পাতা কেটে সেই অর্থ তিনি পরিবারকে দিয়ে সাহায্য করতেন এবং তাই দিয়ে পরিবার কোনো ক্রমে কায়িক ক্লেশে পরিবারের সংসার নির্বাহ হতো। তারপর ওনার বিবাহিত জীবন, উনি একটা সুন্দর স্বপ্ন নিয়ে, একটা সুখ স্বপ্ন নিয়ে উনি শিলিগুড়িতে স্বামীর বাড়িতে, শ্বশুর বাড়িতে এলেন এবং কিছুদিন যাওয়ার পরে উনি অনুভব করলেন, দেখলেন যে এখানে তার থেকেও প্রতিকূল অবস্থা, দারিদ্রতার চরম সমস্যায় তিনি অথৈ জলে পড়ে গেলেন, দিশেহারা হয়ে গেলেন, কি করবেন না করবেন। ওনার স্বামী স্বর্গীয় দিলীপ ঘোষ, উনি আজকের দিনে 8ই মার্চ 2019 সালে উনি প্রয়াত হয়েছেন। তাকে স্মরণ করে, কারণ তিনি খুব ভালো মানুষ ছিলেন, তিনি খুব সৎ মানুষ ছিলেন, হৃদয়বান মানুষ ছিলেন, সেই জন্য তাকে আমি স্মরণ করছি এবং তার বিধি আত্মার শান্তি কামনা করছি। কিন্তু ওনার স্বামীর কিন্তু সংসার ধর্ম পালন করা বা পরিবারের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে প্রচন্ড উদাসীনতা ছিল। কারণ তিনি মঠ মন্দির, ভজন কীর্তন, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের চিন্তায় সবসময় থাকতেন। এসব লোক তাই হয়, হ্যাঁ, সংসারের প্রতি তার কোন রকম তিনি দায়িত্ব পালন করতেন না। অটোমেটিক্যালি কি হলো, উনি প্রচন্ড রকম একটা সমস্যায় পড়ে গেলেন। দেখলেন যে না, এখন আমাকে হাল ধরতে হবে, এবং তিনি হাল ধরলেন। হাল ধরতে চাইলেই তো আর সাথে সাথে সমস্যা মিটে যাবে না। তখন তিনি কি করলেন, যে চারুচুরির কারখানায়, মশলা তৈরির কারখানায়, সেখানে সামান্য পারিশ্রমিকে তিনি শ্রমিকের কাজ শুরু করলেন। কিন্তু ওখানে বেশি দিন কাজ করতে পারলেন না, কারণ সেখানকার যে পরিবেশ দূষণে উনি অসুস্থ হয়ে গেলেন, বাধ্য হয়ে কাজ ছেড়ে দিলেন। তারপর একজন সহৃদয় ব্যক্তির সহায়তায়
তিনি শিলিগুড়ি হসপিটালে আয়ের কাজে নিযুক্ত হলেন, সেটা 1988, 89, 90 সালের কথা। তখন মাত্র 20 টাকা আয়াদের হাজিরা ছিল। সে 20 টাকা হাজিরা উনি বাধ্য হলেন ওটা করতে, কিন্তু দেখলেন যে সে 20 টাকা দিয়ে সংসার তো চলছে না। হ্যাঁ, অন্যের সংস্থান হচ্ছে না, অন্য তো দূরের কথা। তখন তিনি বাধ্য হয়ে রাতে ঠোঙা তৈরি, বিড়ি তৈরির কাজ শুরু করলেন। শুরু করে তার যে 3 সন্তান, তাকে তাদের পঠন পাঠন, মুখ্যত তার পঠন পাঠনের দিকে, শিক্ষার দিকে তিনি মনোযোগ দিলেন, এবং তাদের কিভাবে মানুষ করা যায় নিজেকে সেইভাবে তিনি সমর্পণ করে দিলেন, যে কোনো ভাবে আমি সন্তানদের মানুষ করব। এবং কোনো কোনো সময় দেখা গেছে যে ঘরে খাবার নেই, সন্তান চলে গেছে স্কুলে, কলেজে, উনি কোথাও থেকে তাড়াহুড়ো করে এসে কোথাও থেকে মানে চাল ডাল কোনো রকমের কোথা থেকে জোগাড় করে রান্না করে চলে গেছেন স্কুলে। ওখানে খাইয়ে অপার মাতৃস্নেহে তাদেরকে এভাবে তিনি মানুষ করেছেন। এটাকে আমরা কি বলছি? আমরা এটাকে বলছি যে ফ্যামিলি ফাইটার, অর্থাৎ পরিবারের জন্য সংগ্রাম করেছেন, একটা লড়াকু মানসিকতা নিয়ে সংগ্রাম করেছেন, এবং নিজের সঙ্গে নিজেকে যুদ্ধ করেছেন, কিন্তু তার সেটা বৃথা যায়নি। পরবর্তীতে তার এই অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা, সততা, তিনি কিন্তু এত কিছু সমস্যার মধ্যে থেকেও, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে থেকেও তিনি কিন্তু তার যে সততা, তার যে আদর্শ, তার যে নিষ্ঠা, একজন মহিলার যে সম্ভ্রম, শালীনতা, সম্মান, সেটাকে বজায় রেখে তিনি এগিয়ে গেছেন। তার যে 3 সন্তান, তারা সেই মায়ের আদর্শ, মায়ের নিষ্ঠা, মায়ের সততাকে পাথে করে তারা সমাজে মাথা উঁচু করে নিজেদের আত্মপরিচয়ে তারা প্রতিষ্ঠিত হয়েছেন। এখানে এই মায়ের হচ্ছে সার্থকতা, এখানেই নারী জীবনের পরিপূর্ণতা। সেজন্য আমরা তাকে বলছি এই যে উত্তরণ, একটা অন্ধকারময় অনিশ্চয়তা থেকে একটা আলোকোজ্জ্বল নিশ্চয়তায় তিনি যে উত্তরণ ঘটালেন, সেটা বিশেষত আমি বলবো সমাজের কাছে তো একটা দৃষ্টান্ত বটেই, কিন্তু বিশেষ করে যে শ্রেণী দুস্থ, অসহায়, আর্ত, অবলা, অবহেলিত, নিপীড়িত, তাদের কাছে এটাকে দৃষ্টান্ত বলবো, একটা ব্যতিক্রমী দৃষ্টান্ত। তো এই মা, তাকে আমরা আজকে সম্মাননা জ্ঞাপন করব। খবরের ঘন্টা যে মিডিয়া, সেই মিডিয়ার মাধ্যমে এই খবরটা আমরা জানতে পারি। জানার পরে আমাদের ট্রাস্টের পক্ষ থেকে যোগাযোগ করা হয় ওনার সাথে। এখন আপনার আমাদের যে মহিষী নারী, শিলিগুড়ি মহিষী নারী ভারতী ঘোষ দিদিকে পুনিয়া বসুমি ট্রাস্টের থেকে উত্তরীয় পড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। এই উত্তরীয়টার মধ্যে একটা তাৎপর্য রয়ে গেছে, সেটা কি, যেহেতু স্বাধীনতা দিবসের জন্ম, আমাদের স্বাধীনতার প্রতীক হচ্ছে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, সেই জন্য সেই ত্রিবর্ণ রঞ্জিত পতাকা পরিয়ে এখন সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের ট্রাস্টের সদস্যা শ্রীমতী রত্না বোস মহাশয়। ওনাকে ওনারকে মালা পরিয়ে সম্মান জ্ঞাপন করবেন আমাদের ট্রাস্টের সদস্যা শ্যামলী কুণ্ডু। দূরের থেকে পরে আমাদের একটা আছে, যেহেতু উনি স্বাধীনতা দিবসে জন্মগ্রহণ করেছিলেন, সেহেতু ওনার একটা দেশাত্ম প্রেমিক
হিসেবে ওনাকে আমরা এই পতাকা দিয়ে বাসা বাড়ির গৃহকর্মী যাদের জন্য আমরা এই কাজ করছি, সেবা কাজ, এবং এই পতাকা দিয়ে ওনাকে সম্বর্ধনা জানানোর কারণ হচ্ছে উনি স্বাধীনতা দিবসে জন্মগ্রহণ করেছেন এবং উনি স্বাধীনতা দিবসের প্রতীক, মূর্ত প্রতীক আমাদের কাছে। সেই জন্যই তাকে আমরা এই আন্তর্জাতিক নারী বর্ষে তাকে আমরা ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন। ভারতবর্ষের স্বাধীনতা দিবসে তার জন্ম, এই কারণেই তার নাম হয়েছে ভারতী এবং ভারতী ঘোষ। এখন পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে পূর্ণিমা বসু স্মারক নারী সম্মান, আজকে নারী দিবস, সেই পূর্ণিমা বসু স্মারক নারী সম্মান দিয়ে আমরা ওনাকে সম্মান জ্ঞাপন করব। আপনারা দেখছেন দর্শক বন্ধুরা যে এই যে আমাদের স্মারক নারী সম্মান, এর প্রথমে উপরে দেখবেন আপনারা এখানে ভারতের ছবি দেওয়া আছে। এর কারণটা হচ্ছে যে ভারতের স্বাধীনতা দিবসে ওনার জন্ম, সেটাকে স্মরণ করেই আমরা এই স্মারকে এই ভারতের এই যে মানচিত্রের ছবিটা আমরা দিয়েছি। আমি একটু পড়ে শোনাচ্ছি, হাতে আমরা তুলে দিচ্ছি।